हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल क्रीमी फूडी चैनले तुम्हारे सबाइके जानाई स्वागतम। आज के बनाबो डालेर बड़ा। तो डालेर बड़ा किभाबे शुधु डालेर बड़ा फ्राई करे खाबे सेटाओ देखिए देबो, और कि रकम भावे ग्रेवी बा झोल कोनो किछु सब्जी साथे ऐड करे कोनो पातला झोल बा ग्रेवी किभाबे बानाते पारबे सेटाओ देखिए देबो। दु रकम बड़ा किभाबे बानाते हय और किभाबे कि करते हय। तो तार जोन्नो पुरो भिडियोटा खूब भालोभाबे देखो, भिडियोटा स्किप करबे ना। प्रथमे मसुर डालटाके आमी 2 घंटा आगे थेके खूब भालोभाबे भिजिए रेखेछिलाम। भिजिए राखार पर भालोभाबे धुए निएछि, एकेबारे फ्रेश करे निएछि। যতক্ষণ না পর্যন্ত फ्रेश জলটা এরকম পরিষ্কার আসছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর খুব ভালোভাবে জলটা হাত দিয়ে ঝরিয়ে ঝরিয়ে জল ঝরিয়ে তুলে নিলাম ডালটাকে। ডালটাকে এরকমভাবে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। ডালের মধ্যে জল থাকলে কিন্তু বড়াটা ঠিকঠাক মুচমুচে হবে না। দেখো খুব ভালোভাবে জল ঝরিয়ে সব ডালগুলোকে তুলে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সির বাটিতে অল্প অল্প করে দিয়ে একটা পেস্ট তৈরি করব। পেস্টটা কিন্তু খুব একটা স্মুথই হবে না, একটু দানা দানা ভাব থাকবে। দেখো পেস্টটার মধ্যে যেমন দানা দানা ভাব আছে এরকম দানা দানা ভাব থাকবে। আর কিছুটা পরিমাণ গোটা মুসুরির ডাল আমি রেখে দিয়েছিলাম, মানে ভেজানো যেটা ছিল সেটা রেখে দিয়েছিলাম, ওটা পেস্ট বানাইনি। তো ওটাও এর মধ্যে অ্যাড করে দেব। মোটামুটি 1-1.5 চামচের মতো রেখে দিয়েছিলাম। এরপর দিয়ে দেব 1 চামচের মতো চালের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল পছন্দ করো সেই হিসাবে দেবে। আর দিয়ে দেব একটু ভাজা মশলার গুঁড়ো। তোমরা তো দেখেছো যে ভাজা মশলার গুঁড়োটা আমি আগে থেকে স্টক করে রাখি, আর এটা প্রায় আমি সব কিছুর মধ্যেই ব্যবহার করি। প্রায় অনেক বেশিরভাগ রান্নাতেই আমি এটা ব্যবহার করি। তারপরে ভালোভাবে মেখে নেব। ওটাকে মেখে নেওয়ার পরে এই যে তেলের মধ্যে এরকমভাবে দিয়ে হাত দিয়ে একটু প্রেস করে করে ভালো করে ভেজে নেব। একটু বড় বড় সাইজ করে ভাজবো, কারণ শুধু বড়াগুলো যদি খাওয়া হয় এটা একটু বড় বড়ই ভালো লাগে। আর গ্যাসটা খুব একটা লো রাখার দরকার নেই, মিডিয়াম টু হাই ফ্লেমে থাকলেই হবে। হাত দিয়ে এরকমভাবে সবগুলো প্রেস করে করে খুব ভালো করে ভেজে নেব দু সাইডটা উল্টে পাল্টে। এক সাইডটা ভাজা হয়ে গেছে, আরেক সাইডটা উল্টে দিলাম। এভাবে ভেজে তুলে নিলে আমাদের শুধু ডালের বড়া এরকমভাবেই ভাতের সাথে খাওয়া যাবে, বা শুধু স্ন্যাক্স হিসাবেও খাওয়া যেতে পারে। এটা কোনো গ্রেভি তৈরি করার কোনো দরকার নেই, এমনিই খেতে ভালো লাগে এটা। আর যেটা গ্রেভি বানাবো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো তুলে নিলাম। দেখতে পাচ্ছ একেবারে দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর, একেবারে মুচমুচে মুচমুচে হয়েছে। এগুলো চায়ের সাথেও বেশ সন্ধ্যের সময় ইভিনিং স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারো, বা ভাতের সাথে খেতে পারো। এগুলো গরম গরম তৈরি করে পরিবেশন করলেই ভালো হয় খেতে, ঠান্ডা খুব একটা ভালো লাগে না। যাই হোক, দেখো আমার বড়া, ডালের বড়া শুধু খাওয়ার জন্য একেবারেই তৈরি হয়ে গেছে, স্ন্যাক্স হিসাবেই বলো বা ভাতের সাথেই বলো। এবার আমরা গ্রেভি বা ঝোল যেটা বানাবো সেটাও কিন্তু এরকমভাবে দানা দানা করে পেস্ট করে নিতে হবে। আর এটা শুধু আমি নুন দিয়ে পেস্ট করেছি, এটার মধ্যে নুন দিয়ে পেস্ট করেছি, আর এটার মধ্যে কিচ্ছু দেবো না। মুসুরির ডাল দিয়েছিলাম আর নুন দিয়ে একটা স্মুথি পেস্ট তৈরি করার পর এরকমভাবে হালকা হালকা করে, এই বড়ার সাইজটা একটু ছোট হবে একটু ছোট ছোট করে এরকমভাবে ভেজে নেব। এটা খুব বড় সাইজ হয় না, এটা ছোট সাইজটাই ভালো লাগে। আর এগুলো খুব বেশি লাল করে ভাজারও দরকার নেই, একটু হালকা ফ্রাই করে নিলেই হয়ে যাবে। দু সাইডটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব।
দেখো খুব বেশি লাল করে ভাজিনি, হালকা একটু ভেজে তুলে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, দিয়ে দেবো আমি সবজি হিসাবে কলা আর আলু ব্যবহার করেছি, তোমরা পেঁপে গাজর যেটা তোমাদের পছন্দ মতো সবজি যা কিছু অ্যাড করতে পারো। আমি কলা আর গাজর দিয়ে বানাবো, তো কাঁচকলা দিয়েছি আর গাজর না আলু দিয়েছি। দিয়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটা টমেটো, লম্বা লম্বা সাইজ করে কেটে রেখেছিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো আদা, জিরে, গোটা সাদা জিরে আর কাঁচা লঙ্কা একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো। 2 চামচের মতো পেস্টটা দিলাম। যেমন ঝোল বানাবে, যেমন গ্রেভি রাখবে সেই হিসাবে মশলাটা দিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব জলটা গরম জল দেওয়ার চেষ্টা করবে, গরম জল দিলেই ভালো হয় এটা। এবার ঢাকা দিয়ে ফুটতে দেব। দেখো ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম, মোটামুটি 15 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আলু কলাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর এবার উপর থেকে দিয়ে দেব ডালের বড়াগুলো। ডালের বড়াগুলো দিয়ে আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে এই যে দেখো 2 মিনিটের মতো ফুটে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার নামিয়ে নিলেই তৈরি আমাদের একেবারে ডালের বড়া দিয়ে সবজি দিয়ে গ্রেভি বা ঝোল যাই বলো না কেন, ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে। এটা অবশ্যই ট্রাই করবে। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, আবার দেখা।